বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যে এবার দেশে তেলের দাম বাড়ানো হয়েছে। এতে হুমকির মুখে পড়তে পারে দেশের কৃষিখাত। সেচ, যন্ত্রপাতির ব্যবহার ও পরিবহন ব্যয় সহ বাড়তে পারে সব ধরনের উৎপাদন খরচ। এমন অবস্থায় সামনের দিনগুলো নিয়ে গভীর শঙ্কার কথা বলছেন কৃষকরা। তীব্র জ্বালানি সংকটের মুখে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে সরকার। ফলে ডিজেলের জন্য লিটারে বাড়তি গুনতে হবে 15 টাকা। এর সরাসরি প্রভাব পড়বে কৃষি খাতে। সেচ যন্ত্র, পাওয়ার টিলার ও ট্রাক্টর চলে ডিজেলে, ফলে বাড়বে উৎপাদন খরচ। মনে করেন ডালের দাম এখন বেশি আছে, বুঝলেন? তেলের দাম বেশি হওয়াতে আমাকে চাষবাস করতে আবার ডালের দাম আর বেশি হবে। এই খরচার জন্য তেলের দাম বাড়াচ্ছে, এটা তাহলে তো ধানের দামও বাড়ার লাগবে। শুধু সেচ নয়, জমি চাষ, ফসল তোলা সহ কৃষির সাথে জড়িত প্রায় সব কাজেই ডিজেলের ব্যবহার অনেক বেশি। তাই খরচ বাড়ার শঙ্কা কৃষকদের। তেলের দাম বাড়াতে সামনে ধান মারাইতে টাকা বেশি লাগবো, হাল বানির টাকা বেশি লাগবো। খুবই ক্ষতিগ্রস্ত। যেমন ধান ভাঙা মেশিন, যেমন ধান চাষ করে মেশিন, হাল চাষ করে, এগুলো সব তো ওইটির উপরে প্রভাব। সামনে তো আরো বাড়বো, তেলের দাম বাড়বো, আলবানি বাড়বো, বাড়বো। উৎপাদনের পাশাপাশি কৃষি পণ্য পরিবহন খরচও বাড়বে জ্বালানি তেলের নতুন দামের কারণে। এর প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ের দাম নির্ধারণে। 15 টাকা করে নিলে 100 লিটার তেলে পরে 1500 টাকা, তাই 200 লিটার তেলে পরে 3000 টাকা যাইতেছে। কিন্তু ঢাকার থেকে কোয়াটা আসতে তো টাকা বাঁচে না, 3000 বা 4000 টাকা বাঁচে। তাই এখন তো এরকম সমান সমান। এখন আমি মহাজনকে কি দেবো? আমি আমার বউ বাচ্চার জন্য কি নিয়ে যাবো? আজকে থেকে তেলের দাম বাড়ছে, তারপর ভাড়া কম, তাহলে আমরা গাড়ি চালাবো কিভাবে? আমাদের সংসার কিভাবে চলবো? আমরা তো কম ঋণ হয়ে যাবো। কৃষির আরেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কীটনাশক ও সার। জ্বালানির দাম বাড়লে সবসময় এগুলোর মূল্য বেড়ে যায়। এরই মধ্যে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের ডিএপি সারের উৎপাদন। সব মিলিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।